সো গাইস ভিডিও শুরুতে বিশেষ সতর্ক বলি, ট্রেডিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তা জেনে শুনে পা বাড়াবে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাইনারি অপশন কি এবং মার্কেটের ধরন। সো গাইস আজকে ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো যে আসলে ক্যান্ডেলের বেসিক, কেন ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে আর কেন বা ক্যান্ডেলটা রেড হলো। খুবই ছোট্ট একটা ভিডিও হতে যাচ্ছে, তাই মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আর আমি চাইলে এখানে এসএনএল লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সব একসাথে নিয়ে চলে আসতে পারতাম, বাট এসব নিয়ে যদি আমি ভিডিও করতে যাই কিন্তু ভিডিওর লেন্থ কিন্তু খুবই বড় হয়ে যাবে, আর আপনারা কিন্তু ভিডিওটা ততক্ষণ দেখার ধৈর্য থাকবে না। আর এটা যদি এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও হতো তাহলে আপনারা যদি এটা 2 ঘন্টা লেন্থ হলো 2 ঘন্টা দেখতেন, তার কোনো বিষয় না। আমি সব ভিডিও নিয়ে আস্তে আস্তে আপনাদের কাছে হাজির হব। সো আজকে ভিডিওতে আমাদের বেসিক আলোচনা হচ্ছে যে আসলে ক্যান্ডেল কি, আর এটা কিভাবে কাজ করে ক্যান্ডেলটা, কেন ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে আর কেন বা ক্যান্ডেলটা রেড হচ্ছে। আমরা জানেন যে আমরা বাজারে অবশ্যই 2 ধরনের ক্যান্ডেল দেখতে পারি, একটি হচ্ছে গ্রিন ক্যান্ডেল, দেন আরেকটি হচ্ছে কিন্তু রেড ক্যান্ডেল। মূলত আমরা বাজারে কিন্তু এই 2 প্রকার ক্যান্ডেল দেখতে পাই, একটি গ্রিন এবং একটি রেড। কোন গ্রিন ক্যান্ডেলটা কাদের আর রেড ক্যান্ডেলটা কাদের, একটা প্রশ্ন অবশ্যই আপনাদের সবার মনেই জাগে। তো গাইস যখন বাজারে সেলার আসবে, মিন্স সেলার বলতে আপনারা তো বুঝেনি সেলার কারা, যারা জিনিসপত্র বিক্রি করে তাদেরকে আসলে সেলার বলে। যখন বাজারে সেলার আসবে কিন্তু তখন আমরা বাজারে মার্কেটে এরকম রেড ক্যান্ডেল দেখবেন। আর বাজারে যখন বায়ার্স আসছে, মিন্স যারা কেনে, যখন বায়ার্স এন্ট্রি করবে বাজারে তখন কিন্তু এরকম আপনি গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন। তো গাইস আমার নেট কিন্তু আজকে একটু প্রবলেম করছে, এটা ম্যাটার না। এখন ক্যান্ডেল নিয়ে যদি আমি আপনাদেরকে আরো বেসিক কিছু ধারণা দিতে যাই, আমি এগুলো ক্লিয়ার করিনি। সো গাইস দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল কারা আনে? বায়াররা। এখন এটা যে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের মূলত ওপেনিং হয় কোত্থেকে, আমি যদি এখানে আপনাদেরকে আবার ড্র করি। সো গাইস ধরুন এটা একটি গ্রিন ক্যান্ডেল, ধরুন এটা একটা ক্যান্ডেলের শিফট হলো, দেন ক্যান্ডেলের কিন্তু বায়ারে প্রেসার দিচ্ছে, আস্তে 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 উপরে নিয়ে চলে গেছে বায়ার। ঠিক এই মুহূর্তে যে ক্লোজ হয়ে গেল, মিন্স বলতে গেলে গ্রিন ক্যান্ডেল কিন্তু আপনার ক্লোজিং, ওপেনিং এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা আপনার ওপেন হয়েছে, এই জায়গায় কিন্তু সেটা ক্লোজিং হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরে যায়, ক্লোজিং দেয়। আর তার থেকে বড় হচ্ছে গ্রিন ক্যান্ডেল তো শুধু বাজারে এরকম দেখতে পারবেন না, আমরা অবশ্যই এরকম একটা উইক বা শ্যাডো দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কি, উইক বা শ্যাডো আসলে কি? আমরা যে উইক বা শ্যাডো দেখি ক্যান্ডেল, এটা আসলে কি? এটা মূলত ধরুন একটা গ্রিন ক্যান্ডেল স্টার্ট হতে হতে এই জায়গায় এলো, এখানে তো আর গ্রিন ক্যান্ডেলের উপর গ্রিন ক্যান্ডেল আসতে যাবে না, অবশ্যই সেলার আসবে বাজারে। তারা কি করলো, গ্রিন ক্যান্ডেলে হালকা প্রেসার দিল, মিন্স এটা এখন বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গা থেকে হালকা নেমে গেল, একটা উইক তৈরি হয়ে গেল। এই উইকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গ্রিন ক্যান্ডেল এ পর্যন্ত এসেছে এবং সেলাররা তা নামিয়ে ফেলেছে। এটা মূলত একটা সেলার্সের এরিয়া, কারণ কি গ্রিন ক্যান্ডেলটা আপনার ক্লোজিং কিন্তু এখানেতে ছিল, বাট সেলারের প্রেসারের কারণে গ্রিন ক্যান্ডেল হালকা নিচে নেমে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা একটা সেলারের এরিয়া, মিন্স এখানে কিন্তু সেলার্সের প্রেসার রয়েছে। দেন শুধু উইক তো উপরেও থাকে না, উইক কিন্তু নিচেও থাকে। এখন নিচের উইকের মানে কি, ধরুন গ্রিন ক্যান্ডেলটা এতটুকুতে ওপেনিং হয়েছে, বাট আমি যদি আপনাকে আরো ক্লিয়ার করে বুঝাই, জাস্ট আ মিনিট। গ্রিন ক্যান্ডেলটা আপনার এখান থেকে ওপেনিং হচ্ছে, উপরে গেছে আবার নিচে নেমে এলো। এখন নিচে যখন নেমে যাবে এটা কিন্তু রেড হয়ে যাবে ক্যান্ডেল, তখন এটা কিন্তু আর গ্রিন থাকবে না। যখন এই ক্যান্ডেলটা নিচে নেমে যাবে এটা তখন রেড হয়ে যাবে। তারপরে আবার কিন্তু যখন বাজারে বায়ার্সটা ঢুকে যাবে, ধরুন এই ক্যান্ডেলে কিন্তু বায়ার্সটা তাদের সমস্ত প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গেছে, এবং যখনই ক্যান্ডেলটা উপরে নিয়ে যাবে তখন কিন্তু ক্যান্ডেলটার সাথে সাথে গ্রিন হয়ে যাবে, ফলে নিচে কিন্তু একটা উইক ছেড়ে দিবে। কারণ রেড, এটা প্রথমে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছিল, রেড ক্যান্ডেলটা কিন্তু এ পর্যন্ত সেলার্সটা নিয়ে এসেছিল, কিন্তু এখানে বায়ারের প্রেসারের কারণে এটা আর গ্রিন হতে পারে না। এই ক্যান্ডেলটা আপনার সম্পূর্ণ উপরে উঠে গেছে, ফলে নিচে একটা উইক ক্রিয়েট হয়ে গেল। এটা একটা সম্পূর্ণ বায়ারের ক্যান্ডেল। এতক্ষণ অবশ্যই আমরা বুঝে গেছেন যে নিচে যদি কোনো গ্রিন ক্যান্ডেলের উইক তৈরি হয় তাহলে সেটা হচ্ছে বায়ার্সের এরিয়া, আর গ্রিন ক্যান্ডেল উপরে যদি কোনো উইক হয় তাহলে সেটা হচ্ছে সেলার্সের এরিয়া। আমি আপনাকে উইক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই উইক দেখলেই বুঝতে পারবেন যে গ্রিন ক্যান্ডেলটা আপনার এ পর্যন্ত এসেছিল, বাট সেলারের প্রেসারের কারণে সেলারের এই ক্যান্ডেলটাকে নামিয়ে দিয়েছে। আর নিচের প্রেসারের কারণে বুঝতে পারবেন যে সেলাররা প্রথমে ক্যান্ডেলটাকে এই পর্যন্ত এনেছে, দেন বায়ার্সের প্রেসারের কারণে কিন্তু এটা রেড ক্যান্ডেল হয়ে থাকতে পারেনি, ফলে এটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। উইকের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় বায়ার্স বসে আছে আর কোন জায়গায় সেলার্স পাওয়ার। আর এই টাইপের ক্যান্ডেলটাকে তো মারুবুজু বলে। তবে এই প্রসঙ্গে এখন আমি অবশ্য পরে যাবো স্টেপ বাই স্টেপ। সো গ্রিন ক্যান্ডেল সম্পর্কে এত কোনো ধারণা পেয়ে গেছে, বাজারে কিন্তু অনেক রকম ক্যান্ডেল দেখতে পারবেন আপনি, বাট বেসিক ধারণাটা যদি আপনি পেয়ে যান তাহলে সব রকম ক্যান্ডেলের বুঝতে পারবেন না। এবার আপনাদেরকে ক্লিয়ার করা যায় রেড ক্যান্ডেল। সো গাইস ধরুন এটা একটি রেড ক্যান্ডেল, সরি গাইস, এটা একটা রেড ক্যান্ডেল এবং এটার উইক। প্রিভিয়াসলি কিন্তু মিন্স কিছুক্ষণ আগে রেড গ্রিন ক্যান্ডেল সম্পর্কে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেল আপনার নিচ থেকে ওপেনিং হয়, তবে রেড ক্যান্ডেল তার বিপরীত। আপনি স্ক্রিনে একটি রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গ্রিন ক্যান্ডেলের বেলায় বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেল আমরা নিচ থেকে ওপেনিং হয়ে উপরে যায়, ক্লোজিং দেয়, কিন্তু রেড তার বিপরীত। আমি যদি আপনাকে আরো ভালোভাবে বুঝাই, সো গাইস ধরুন আপনি মার্কেটে গেলেন, একটা রেড ক্যান্ডেল দেখতে পেলেন, রেড ক্যান্ডেলের ওপেনিং কিন্তু উপর থেকে হয়, ক্লোজিং কিন্তু নিচে হয়। এর মেন কারণ হচ্ছে কিন্তু সেলার্সরা মার্কেটকে নামায়, ফলে এটি আপনার
আপনার নিচে গিয়ে ক্লোজিং দেয়। এখন বলতে পারেন এই উইকের ব্যাপারটাও কি গ্রিন ক্যান্ডেলের মতন সেম? আসলে তা না। আরো বারবার বুঝে বলে, ধরুন একটা ক্যান্ডেল এখানে ওপেনিং, ক্যান্ডেলটা 1 সেকেন্ডের জন্য হতো, 2 সেকেন্ডের জন্য হলো তো উপরে যাবে, গেলে কখন বুঝবেন এই উইক ছেড়ে যাবে তাহলে। ধরুন এই ক্যান্ডেল যখন উপরে চলে যাবে এটা কিন্তু তখন আপনার বায়ার্স মিনস ক্যান্ডেলটা আপনার গ্রিন হয়ে যাবে যখনই ক্যান্ডেলটা উপরের দিকে যাবে। ওয়েট গাইস, গ্রিন যখন আমার সেলার্সের প্রেসারের কারণে ক্যান্ডেলটা আবার নিচে নিয়ে আসবে তখন কিন্তু ক্যান্ডেলটা আবার রেড হয়ে যাবে। ফলে কিন্তু এক সময় কিন্তু ক্যান্ডেলটা আপনার এ পর্যন্ত এসেছিল, ঠিক এ পর্যন্ত না, ফলে সেখানে একটা উইক ছেড়ে যাবে। এই উইকের মাধ্যমে বুঝতে পারবেন যে উইকের মাধ্যমে আপনি কিন্তু ক্লিয়ার হতে পারবেন যে এখানে বায়ার্স আছে মিনস এই উইকটা, কারণ বায়ার্সরা যদি প্রেসার না দিত তাহলে ক্যান্ডেলটা এত উপরে যেত না, না হলে আপনার এখান থেকে ওপেনিং হয়ে নিচে যায় ক্লোজিং হয়ে যেত। আমি আপনাকে আরো ভালো করে বোঝাচ্ছি। ধরুন একটা রেড ক্যান্ডেল এখানে ওপেনিং হলো, এখানে কিন্তু বায়ার্সে কোনো রকম পাওয়ার দেখাতে পারে না, সেলার্সটা কিন্তু সম্পূর্ণ নিচে নিয়ে চলে গেল, ঠিক 1 মিনিট পর এই জায়গায় ক্লোজিং হয়ে গেল। তার মানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো প্রকার উইক নেই। তার মানে কি এটা সম্পূর্ণ খুবই শক্তিশালী একটা প্যাটার্ন মিনস এটাকে মারো বুঝু বলে আমি তো বলেছিলাম, অবশ্যই সেটা নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। এখন উইকের বিষয়টা ক্লিয়ার করে নিই। ধরুন এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কিন্তু এক পর্যায়ে বায়ার্সের প্রেসারের কারণে কিন্তু এই জায়গায় এসেছিল, এই জায়গায় যখন এসেছিল এটা কিন্তু গ্রিন ছিল। এখন বায়ার্সরা কিন্তু এই জায়গায় বেশিক্ষণ টিকতে পারে না, সেলার্সরা তাদের সম্পূর্ণ পাওয়ার দিয়ে ক্যান্ডেলটাকে নিচে নিয়ে গেল। নিচে নিয়ে গেতে ক্যান্ডেলটা কিন্তু ধরুন এ পর্যন্ত আসছে, ধরুন ক্যান্ডেলটা আপনার এ পর্যন্ত আসছে, অবশ্যই এই ক্যান্ডেলটা আপনার এ পর্যন্ত আসছে মিনস এখানে ক্লোজিং দেওয়ার কথা, বাট এখানে আমরা বায়ার্সের প্রেসারের কারণে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিতে পারে না, মার্কেটটাকে মিনস ক্যান্ডেলটাকে হালকা উপরে বলে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সম্পূর্ণ ক্লিয়ার। এটা হচ্ছে আপনার সেলারদের জোন আর এটা হচ্ছে আপনার বায়ারদের জোন মিনস উইক। এখানে কিন্তু বায়ার রয়েছে, বায়ারের প্রেসারের ফলে কিন্তু ক্যান্ডেলটা বেশি নিচে নামতে পারে না, বায়ারের প্রেসারের ফলে কিন্তু ক্যান্ডেলটা আপনার উপরে গিয়ে এই জায়গায় কি দিল, ক্লোজিংটা দিল। আর বায়ার্সে কিন্তু এই জায়গায় পর্যন্ত ক্যান্ডেলটাকে আনছিল, বাট সেলারের প্রেসারের কারণে কিন্তু বায়ার এখানে বেশিক্ষণ টিকতে পারে নাই, এই ক্যান্ডেলটাকে আপনার ডাউনে নিয়ে চলে গেছে। সো গাইস, এই ক্যান্ডেলটা আপনার যেখান থেকে ওপেনিং হয়ে এবং ক্লোজিং দিচ্ছে এই জায়গাটাকে মূলত ক্যান্ডেলের বডি বলা হয়। তবে বাজারে অনেক রকম ক্যান্ডেল দেখতে পারবেন, কিছু ক্যান্ডেলের বডি আপনার তুলনামূলক ছোট, উইক, বড়। সো গাইস, মূলত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে ক্যান্ডেলের উইক কোনটা, বডি কোনটা, ক্যান্ডেলটা কেন গ্রিন হলো, ক্যান্ডেলটা বা কেন রেড হলো। সো গাইস, কালকের ভিডিওতে আমরা ফরেক্স ফ্যাক্টরি নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বলতে পারেন আপনি। এরপর আস্তে আস্তে আপনার এসএনআর লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, তারপর সাপোর্ট, রেজিস্ট্যান্স, সব নিয়ে কিন্তু ভিডিও আসবে। সো গাইস, আমরা কালকের ভিডিওতে ফরেক্স ফ্যাক্টরি নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বলতে পারে। আর আমরা আস্তে আস্তে কিন্তু এসএনআর লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফিবোনাচি, সব কিছু নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করবো। আর সবকিছু কিন্তু এক ভিডিওতে বোঝানো কিন্তু অসম্ভব, তাই আমরা পার্ট বাই পার্ট এটা নিয়ে আলোচনা করব। আর আপনি যদি এসব ভিডিও মিস করতে না চান আর প্রফিটেবল হতে চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো গাইস, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।